জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সূচনা বক্তব্য দিয়েছে প্রসিকিউশন। এই মুহূর্তে সেখানে কথা বলছেন চিফ প্রসিকিউটর, যাচ্ছি ওনার বক্তব্যে। আগামীকালকেই প্রথম সাক্ষ্য গ্রহণ করা হবে এবং একই সাথে একাধিক সাক্ষী আগামীকালকে আমরা আদালতে প্রডিউস করব, সেটা আমরা আশা করছি। আমরা আজকে ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে আদালতের কাছে যেটা বলেছি, এই বিচারের যে পটভূমি, আন্দোলনের পটভূমি, জুলাই বিপ্লবের পটভূমি আমরা তুলে ধরেছি। আমরা এটা বলেছি যে এই বিচারটা হচ্ছে শুধুমাত্র বিচারই নয়, এই রাষ্ট্র, এই জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য, সমাজে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই বিচারটা যে প্রয়োজন, সেই কথাগুলো আমরা আদালতে তুলে ধরেছি। আমরা এটাও বলেছি যে এই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ। বাংলাদেশের জনগণ সেটা দেখবেন, দুনিয়ার মানুষ সেটা দেখবেন। এখানে এতটা শক্ত এভিডেন্স আছে, এত সুশৃঙ্খল প্রমাণ আছে যে একটা প্রমাণ আরেকটা প্রমাণকে আরও সুদৃঢ় করেছে। এই প্রমাণ শৃঙ্খলের মাধ্যমে অকাট্য রূপে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে এই অপরাধীরা গত বছর জুলাই আগস্টে সারা দেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ করেছিল, সেই অপরাধের বিচার এবং শাস্তি যে তাদের প্রাপ্য, সেটা আমরা আদালতের কাছে প্রমাণ করব। এবং আমরা এর মাধ্যমে আরও নিশ্চিত করব যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে কোনো শাসক যখন নিজ দেশের জনগণ, বিশেষত তরুণ প্রজন্মকে হত্যা করে, গণহত্যা চালিয়ে দমন পীড়নের চেষ্টা করেছে, এই দিনগুলো যাতে আগামীতে আর কোনো শাসক দেখানোর দুঃসাহস না করেন, সেজন্য ন্যায় বিচার নিশ্চিত হওয়া প্রয়োজন, সেটা আমরা আদালতের কাছে বলেছিলাম। আমরা তুলে ধরেছি যে এই মামলায় 30 জন আসামি আছেন, তার মধ্যে 6 জন উপস্থিত আছেন, গ্রেপ্তার করা হয়েছে, বাকি 30 জন পলাতক আছেন। আমরা এটাও তুলে ধরেছি যে পলাতক থাকলেও তাদের ব্যাপারে যথাযথ লিগ্যাল ডিফেন্স তাদেরকে দেওয়া হবে এবং আমরা তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সক্ষম হব। তো এই বার্তার মাধ্যমেই আজকের আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হলো। যেহেতু রংপুরের শহীদ আবু সাইদ ছিলেন বাংলাদেশের 2024-এর জুলাই বিপ্লবের সময় প্রথম শহীদ, তিনি পাইওনিয়ার ছিলেন। তার দুহাত বাড়িয়ে দিয়ে গুলিকে বুকে আলিঙ্গন করার যে দৃশ্য, যেটা এই দেশের তরুণদেরকে যুদ্ধে নামার জন্যে, শহীদ হওয়ার জন্যে উদ্বুদ্ধ করেছিল, তিনি সেই আইকন।